নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ইতিহাস ফাইনাল সাজেশন 2023-24 ভিডিও দিয়েছি। এখানে আলোচনা করব পিজি সেকেন্ড ইয়ারের 6th পেপার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন যে টপিক রয়েছে সিলেবাসে, সেই টপিকের মোট টোটাল 22টি প্রশ্ন আমি দিয়েছি। সেই 22টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়ে যাবেন। আশা করি এর মধ্যে কমন পাবেন। 5th পেপারে ভিডিও আমি আগের ভিডিওতে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর যদি কেউ নোট নিতে চান ফুল অ্যান্সার শিট পোস্ট অফিসের মাধ্যমে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে। আলোচনা করি আজকে আলোচনা। প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ স্থাপনের আন্তর্জাতিক প্রেক্ষাপট পর্যালোচনা করো বা লেখো। 18 বা 12 নম্বরে আসতে পারে এবং এর সাথে একসাথে প্রশ্ন আসতে পারে সাথে 20 শতকের দ্বিতীয়ার্ধে বিশ্ব শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা লেখো। স্থাপনের প্রেক্ষাপট আর বিশ্ব শান্তি রক্ষায় এর ভূমিকা, এই দুটো প্রশ্ন 18তে আসতে পারে একসাথে, আবার আলাদা আলাদাভাবে 12 নম্বরেও আসতে পারে। তৃতীয় প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণগুলি আলোচনা করো। 18 অথবা 12 নম্বরের আসবেই। 4 নম্বর প্রশ্ন সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো এবং কোন পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধের উদ্ভব হয়। এটা 18 নম্বরের বা 12 নম্বরে আসবে, ভালো করে পড়ে যাবেন। পঞ্চম প্রশ্ন, 1949 সালে গণপ্রজাতান্ত্রিক চীনের উত্থানে আন্তর্জাতিক ক্ষেত্রে কী প্রভাব পড়েছিল। 12 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। 16 দাগের প্রশ্ন, 1959 খ্রিস্টাব্দে কিউবা সংকটের উদ্ভব ও সমাধান কিভাবে হয়েছিল আলোচনা করো। গত বছর টিকা হিসেবে এসেছিল কিউবা সংকট, এবার আশা করি 12 নম্বরের বড় প্রশ্ন আসবেই, অবশ্যই ভালো করে পড়বেন। 7 নম্বরের প্রশ্ন, বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। এই প্রশ্নটাও 12 নম্বর অথবা 7 নম্বরে আসতে পারে, ইম্পর্টেন্ট এমনি। 8 নম্বরের প্রশ্ন, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো। সাথে অথবা 20 শতকের দ্বিতীয় ভাগে নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সমস্যা লেখো। এটা 12 নম্বরের প্রশ্ন আসতে পারে, সম্ভাবনা রয়েছে খুব। 9 নম্বর প্রশ্ন, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ বা আন্দোলন সম্পর্কে লেখো। এই প্রশ্নটা আসবেই, যেহেতু গতবার চিলি এসেছে, এবছর আলজেরিয়া আসবেই। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো 10 নম্বর, সুয়েজ সংকট কি, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল লেখো বা সুয়েজ সংকটে গামাল আবদেল নাসেরের ভূমিকা লেখো। যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা 12 নম্বরে আসবে এবং সেটা খুব খুব ইম্পর্টেন্ট। 11 দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে অবঔপনিবেশিকরণ সম্পর্কে লেখো। এটাও খুব খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, চিলিতে সালভাদর এলেন্দের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। যদিও চিলি সম্পর্কে গত বছর ভিডিও দিয়েছে, এই ভিডিও বলছি, প্রশ্ন এসেছে, তারপরও আমি এবছর প্রশ্নটা রেখেছি, যেহেতু সালভাদর এলেন্দো শুধু আলোচনা করতে বলেছে। নর্মালি প্রশ্ন রিপিট করলে এইসব প্রশ্ন আসতে পারে, তাই অবশ্যই এটাও দেখে যাবেন একবার। এবার আছি 7 নম্বরের যে টিকাগুলো, সেই টিকাগুলো। প্রথম প্রশ্ন যেগুলো আসবেই, ন্যাটো 7 নম্বরের আসবেই, একদম চোখ কান বুঝে পরীক্ষা হলে গিয়ে লিখে নেবে শুধু দাগ নম্বর দিয়ে। দ্বিতীয়টাও ইম্পর্টেন্ট, সেটা হলো ইউরোপীয় শক্তি সমবায়, এটা একদম আসবেই, গ্যারান্টি, আপনারা ভালো করে পড়ে যাবেন। এবার 15 নম্বর প্রশ্ন, ওএস টিকা লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট, 19 সালের প্রশ্ন এসেছে, আবার 17 সালে এসেছে। 17 দাগের প্রশ্ন, নাফতা। 16 দাগের প্রশ্ন, 17 দাগের প্রশ্ন, অ্যালায়েন্স ফর প্রোগ্রেস। যদি রিপিট করে তাহলে 18 সালের প্রশ্ন কিছু রিপিট করবে, সেজন্য অ্যালায়েন্স ফর প্রোগ্রেস এইসব, তারপরে পূর্বে তাকাও নীতি, এগুলো কিন্তু আমি নোটের মধ্যে দেওয়া আছে।
18 দাগের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভান্ডার বা IMF, এটাও ইম্পর্টেন্ট। 19 দাগের প্রশ্ন সিটিবিটি, অবশ্যই পড়ে যেতে হবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পারমাণবিক চুক্তি নিয়ে অবশ্যই একটা প্রশ্ন থাকে, যেহেতু গত বছর দ্বিতীয় পোখরান এসেছিল, এবছর এটা খুব ইম্পর্টেন্ট। ন্যাটো, ইউরোপীয় শক্তি সমবায়, OAS, সিটিবিটি। আর একটা প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো চোখ কান বুজে আসবেই, সেই ন্যাটো আর ইউরোপীয় শক্তি সমবায়ের মতো, সেটা হলো 20 দাগের প্রশ্ন ভুটানের রাজনৈতিক সংস্কার টিকা লেখো। ভুটান সম্পর্কে একটা প্রশ্ন থাকবেই থাকবে, ঠিক আছে? অতএব এটাও ভালো করে পড়ে যাবে। মানে 3টে প্রশ্ন আমি শর্ট কোশ্চেনের মধ্যে কমন বলে দিলাম, সেটা হলো ন্যাটো, ইউরোপীয় শক্তি সমবায় এবং ভুটানের রাজনৈতিক সংস্কার। 4টে লিখতে হয়, তার মধ্যে 3টে আমি কমন বলে দিয়েছি। এবার 21 দাগের প্রশ্ন হলো এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক টিকা লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এবং 22 দাগের সর্বশেষ প্রশ্ন সার্ক টিকা লেখো, এটা খুব খুব ইম্পর্টেন্ট। স্টার চিহ্নিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সবাই ভালো করে পড়বেন। আমি হয়তো 17-18টার মতো প্রশ্ন দিয়েছি, মানে এই টপিকের উপরে বেশি প্রশ্ন আশা করি দিতে হবে না। যে প্রশ্ন 22টা প্রশ্ন দিয়েছি টোটাল, সেই প্রশ্নগুলো পড়লেই আপনারা কমন পাবেন। ভালো করে পরীক্ষা দিন। যদি কেউ নোট নিতে চান তাহলে অবশ্যই ফোন করবেন 9614523898 নাম্বারে। পরীক্ষা খুব পরবর্তী মাসেই শুরু হয়ে যাবে, তাই যারা সেকেন্ড ইয়ার আছেন তারা অবশ্যই দ্রুত নোটটা নিয়ে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন সকলে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।